হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন থেকে আমি ব্লগটা চালু করছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাঁ, না থাকার মতো এত গরম প্রচণ্ড। দেখো, এই দেখো, চান করে ভিজে যাচ্ছে, এত গরম, প্রচণ্ড গরম দিল্লিতে। তো বন্ধুরা, সকাল থেকে আমি কাজকর্ম করে তাই আবার তোমাদের কাছে এখন আসতে পারলাম। তো রান্নারই একবারে রান্নার চ্যানেলটাই দেখাবো বলি, রান্নার ব্লগটাই দেখাবো, ওই জন্য কাজকর্ম করে একদম রান্নার জোগাড় করে এলাম। আর ক্যামেরা ধরে তো রান্না করতে পারি না, তাই আমি রান্নার জোগাড়টা করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি কি রান্না করি আজকে। তো আমি ব্লগে দেবো আজকে। কালকে আমার ব্রত ছিল, তো আমি রান্না বান্না ঠিক মতো করতে পারিনি। কালকে তো আমি করি না রান্না, ফল টল খেয়েছিলাম, আর মেয়ে নিজেরটা করে খেয়েছে। তো আমি এখন আজকে রান্না টান্না করব, তো সব কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি। তো এখন তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, আবার রান্না করে আবার করব। এখন একটু দেখাই, পরে আবার একটু দেখাবো। তো চলো বন্ধুরা, কিচেনে যাই। কিচেনে আমি কি রান্না করব সেটা এখন শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা, আমি কি রান্না করছি এখন আমি দেখাবো। কিচেনে যাচ্ছি এখন, দেখো। এই যে বন্ধুরা, দেখো, আমি সব রান্নার জোগাড় করে নিয়েছি। এই যে ওই দিনে কুমড়ো ডাঁটা নিয়ে আসছিলাম, সানডের দিনে দেখিয়েছিলাম। এই যে কুমড়ো ডাঁটা, পটল, আলু, এটা মিক্স সবজি করব। এই যে এই শাকটাও ওর মধ্যে দিয়ে দেবো। আর এই যে এখানে ভেন্ডি কুটে রেখেছি, ভেন্ডি আর বেগুন। আর এটা কলাইয়ের ডাল, এটা বেটে এর সঙ্গে বড়া করে এটা টক বানাবো, তেঁতুলের টক বানাবো। আর এখানে কুমড়ো পাতার বড়া বানাবো। এখানেও কলাইয়ের ডাল কিছুটা বাটা দিয়ে দিয়েছি, চাল মুড়ি দিয়ে দিয়েছি, আর নুন হলদি দিয়ে দিয়েছি এতে। আর এটাতে ভালো করে করে এটা খালি বড়া ভাজা বানাবো। আর এখানে মশলা আজকে তেমন কিছু পড়বে না, কারণ আমি আজকে নিরামিষি, রসুন পেঁয়াজ কিছুই দেবো না। এখানে এই যে আদরাক জিরা আর একটু হালকা অল্প করে সরষা বেটেছি, তো এতে দেবো এই চচ্চড়িতে। আর রসুন পেঁয়াজ এতে কিছুই দেবো না, কারণ আমার কালকে ব্রত ছিল। তো আজকেও নিরামিষি রান্না। ব্রতের পরের দিন নিরামিষি খেতে হয়, সোমবার ব্রতে। তো সেই জন্য আমি নিরামিষই করব। তো এটাই আমি রান্নার জোগাড় করেছি আজকে বন্ধুরা। এখন রান্না টান্না করে আবার তোমাদের কাছে ফিরে আসছি, আর একবার দেখাবো, শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার। তো বন্ধুরা, আমি রান্না করে আবার তোমাদের কাছে ফিরে এলাম। তো চলো দেখো আমি কি রান্না করেছি। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা। আমি বাজারে গেছিলাম, একটা হাসির কথা। আমি বাজারে গেছিলাম কুমড়ো ডাঁটা আনতে। তো ওখানে একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করছে যে, দিদি ভাই, তোমরা কুমড়ো ডাঁটা কেমন করে খাও? এগুলো কি, কেমন করে রান্না করো? আর এই কুমড়ো ডাঁটা কেমন করে খাও রুটির সঙ্গে? তো আমি তখন তাকে কত কথার জবাব দেবো। তাকে একটা কথায় জবাব দিলাম যে, তোমরা আগে রুটি সবজি খাও, একসঙ্গে খাও। আমরা আগে রুটি খাই, তারপর তরকারি খাই, এই সবজিটা পরে খাই না। তখন হাসছে, বলে তাই তোমরা এমন করে রুটি সবজি খাও? আমি বললাম হ্যাঁ। তো মেয়েটা হাসছে, তখন মেয়েটা বুঝতে পেরেছে আমার সাথে মজা করতেছে, ওরা অন্য ব্যাপার, কি কিছু কাকেও খাবে বলে নিয়ে যাচ্ছে। এখানে তো গাই ভ্যাঁস খায়, ওটাই ভাবছে যে খাবে বলে নিয়ে যাচ্ছে। আর আমি তো জিজ্ঞেস করে ফেলেছি, ওই জন্য দিদিভাই আমাকে উল্টা উল্টা জবাব দিল। তো ও হাসতে লাগছে। ওই এখানের লোক তো খেতে জানে না ওগুলো। তো তাই বলছিলাম আর কি, যে কুমড়ো ডাঁটা সবাই তো জানেই না রান্না করা, খাওয়া, আর আমরা খুব পছন্দ করি। তাছাড়া আমরা তো দেশে থাকি না, বাইরে এখানে থাকি, তো ওগুলো পাওয়াও যায়নি সব সময়। তো এক আধ দিন নিয়ে আসি, খাই। আর তাও লুকিয়ে আনতে হয়, লোকে বাজারে অনেক কথা জিজ্ঞেস করে নেয়। তো চলো বন্ধুরা, দেখাই। দেখো বন্ধুরা, আমি এখন রান্না করে কিচেন থেকে বেরিয়ে তো চলে আসছি। এই যে দেখো, আমি এগুলো রান্না করেছি। এই যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানিয়েছি। আর এইখানে এই যে কলাইয়ের ডাল বেটে, এই যে এইখানে ভেন্ডি দিয়ে, বেগুন দিয়ে তেঁতুলের টক বানিয়েছি। আর এই যে এইখানে কুমড়ো পাতা দিয়ে কলাইয়ের ডাল বেটে বড়া বানিয়েছি। আর এই যে ভাত বানিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তাহলে আবার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি
ফলো করো, আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেবে বন্ধুরা। তো আজকের মতো বাই বাই।